আসসালামু আলাইকুম। অল জব ডেস্টিনেশনের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন পরীক্ষা থেকে বাছাই করা রাইট ফর্ম অফ ভার্বসের বেশ কিছু স্পেশাল কোশ্চেন নিয়ে এই ভিডিওটি সাজাচ্ছি। ভিডিওটির সাথেই থাকুন, আশা করছি এখান থেকে বেশ কিছু প্রশ্ন কমন পড়বে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রশ্নে। ইট ইজ হাই টাইম ডু দ্য ওয়ার্ক। আমরা একটা নিয়ম জানি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে ব্র্যাকেটের ভার্বটির পাস্ট ফর্ম হয়। যেহেতু ইট ইজ টাইমের পরে সাবজেক্ট নেই, সরাসরি ভার্ব আছে, তাই এখানে ভার্বের পাস্ট ফর্ম হবে না, এখানে হবে ইট ইজ টাইম ডু দ্য ওয়ার্ক। ইট ইজ টাইম ডু দ্য ওয়ার্ক। যেহেতু ইট ইজ টাইমের পরে সাবজেক্ট থাকলে ব্র্যাকেটের ভার্বের পাস্ট ফর্ম হয়, যেহেতু সাবজেক্ট নেই, সরাসরি ভার্ব আছে, তাই ইট ইজ টাইম ডু দ্য ওয়ার্ক হবে। দ্বিতীয় প্রশ্ন, আই লেট দ্য আদার বয়েজ টু ওয়াচ টিভি। এখানে এই বাক্যটি হবে আই লেট দ্য আদার বয়েজ ইউজ টিভি। এটার বাংলা হচ্ছে যে আমি বালকদের টেলিভিশন দেখতে দেই। এখানে লেডের পরে ভার্বের বেস ফর্ম হয়, প্লাস লেডের পরে অবজেক্ট থাকে, ইনফিনিটিভ টু ব্যবহৃত হয় না, তাই এখানে হবে আই লেট দ্য আদার বয়েজ ইউজ টিভি। আমি বালকদের টেলিভিশন দেখতে দেই। হোয়েন হি ফাইন্ড মি হি অ্যাক্ট ক্রেজি। এখানে হয়েন ব্যবহৃত হয়েছে। হয়েনের ব্যাপার হচ্ছে যখন দুইটি কাজ, যখন যে সেন্টেন্সে হয়েন ব্যবহৃত হবে সেই সেন্টেন্সের দুটি কাজ একই ফর্মে হবে, তাই এটার অ্যান্সার থেকে আমি বুঝিয়ে দিচ্ছি। এটার অ্যান্সার হবে হোয়েন হি হ্যাজ ফাউন্ড মি হি অ্যাক্ট ক্রেজি। যখন সে আমাকে খুঁজে পেয়েছিল তখন সে আমার উপরে রাগান্বিত হয়েছিল। দ্যাট মিন্স হোয়েন ব্যবহার কারণে দুটি কাজ একই ফর্মে হচ্ছে। যখন সে আমাকে খুঁজে পেয়েছিল তখন সে রাগান্বিত হয়েছিল। তাই এখানে এটা যদিও এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়েন হি হ্যাজ ফাউন্ড, এখানে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহৃত হয়েছে এবং হি অ্যাক্ট ক্রেজি এটা পাস্ট ইনডিফিনিট ব্যবহৃত হয়েছে। হোয়েন যখন থাকবে তখন এইভাবে হবে যে দুইটি কাজ একই সাথে সংগঠিত হবে, যে যখন আমাকে সে খুঁজে পেয়েছিল হি অ্যাক্ট ক্রেজি, তখন সে আমার উপর রাগান্বিত হয়েছিল। ইল নিউজ টু রানস এপেস। এখানে হচ্ছে যে খারাপ খবর বাতাসে ছড়ায় বা দ্রুত ছড়ায়। এটার কারেক্ট অ্যান্সারটা হবে ইল নিউজ হ্যাভ রান স্পেস। কারণ নিউজ যদিও প্লুরালও না সিঙ্গুলারও না, কিন্তু নিউজের পরে ভার্বের সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। নিউজ সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, চাই এখানে ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়। ইল নিউজ হ্যাভ রান স্পেস, এটা হবে অ্যান্সার। উড ইউ মাইন্ড টু টেক সিম্পল এ কাপ অফ টি। কিছু মনে না করলে এক কাপ চা নিতে পারেন বা খেতে পারেন। এখানে আমরা জানি যে উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তাহলে হবে উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ ট্রি। টেকিং এ সিম্বল অফ কাপ অফ ট্রি। দ্য বার্ড হ্যাজ ফ্লাই অ্যাওয়ে। পাখিটা উড়ে গেছে। এখানে হবে দ্য বার্ড হ্যাজ প্রেজেন্ট পাস্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট পাস্ট ফর্ম পরে হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তাহলে হবে দ্য বার্ড হ্যাজ ফ্লোন অ্যাওয়ে। চোজ দ্য কারেক্ট অপশন। ইফ হ্যাড সিন ইট আই ড্যাশ ইউ উড হ্যাভ। এখানে ইফ যুক্ত, এখানে ইফ আই হ্যাড সিন, এখানে ইফ যুক্ত সেন্টেন্সটিতে প্রথম অংশটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ইফ আই হ্যাড সিন ইট, তাহলে পরের রোজটা হচ্ছে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। এখানে ইফ আই হ্যাড সিন, ইফ যুক্ত সেন্টেন্সে পাস্ট পার্টিসিপল ফর্ম প্রথম অংশ হলে পরের অংশে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হবে, তাই আই উড হ্যাভ টোল্ড ইউ অ্যাবাউট ইট। চোজ দ্য কারেক্ট অপশন। ডো নট গো আউটসাইড আনটিল ইট ড্যাশ রেইনিং। এখানে ডো নট গো আউটসাইড, বাহিরে যায় না, আনটিল যদি না, ড্যাশ ইট রেইনিং। এখানে আনটিল অর্থ হচ্ছে, আনটিল এমনিতে নেগেটিভ অর্থ ব্যবহৃত হয়, নো না ব্যবহৃত হয় না। আনটিলের পরে সঙ্গতিপূর্ণ অ্যাফার্মেটিভ সেন্টেন্স ব্যবহৃত হয়, তাই এখানে অপশনটিতে আমরা উত্তরটি যেটা হবে সেটা হচ্ছে ডো নট গো আউটসাইড ইট আনটিল ইট স্টপস রেইনিং।
ডো নট গো আউটসাইড, বাহিরে যায় না, আনটিল যদি না ইট স্টপস রেইনিং, যদি বৃষ্টি যতক্ষণ পর্যন্ত না থামে। তাই আমি আবারও বলে দিচ্ছি, আনটিল এমনিতে নেগেটিভ, আনটিলের সাথে সংযুক্তপূর্ণ অ্যাফার্মেটিভ সেন্টেন্স ব্যবহার করতে হয়। চুজ দ্য কারেক্ট অপশনস। আই ড্যাশ হিম ফর 5 years, আই ড্যাশ হিম ফর 5 years, এখানে হবে আই হ্যাড নোন হিম ফর 5 years। এটা হচ্ছে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে, যে আমি তাকে 5 বছর যাবৎ চিনি, আমি তাকে 5 বছর যাবৎ চিনি, তাই আই হ্যাভ নোন হিম ফর 5 years, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়েছে। ভার্বের পরে, হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। চুজ দ্য কারেক্ট অপশন। ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য প্লেস। এখানে আমরা রুলস জানি, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইমের পরে সাবজেক্ট থাকলে ব্র্যাকেটের ভার্বটি পাস্ট ফর্ম হয়, তাই এখানে হবে লেফট। ইট ইজ হাই টাইম উই লেফট দ্য প্লেস। চুজ দ্য কারেক্ট অপশনস। বাট ফর ইউর হেল্প, কিন্তু তোমার সাহায্যের জন্য, আই কুড ড্যাশ ইন মাই অ্যাটেম্পট। এখানে অপশনগুলো থেকে হবে আই কুড হ্যাভ ফেইল্ড ইন মাই অ্যাটেম্পট, এখানে উড হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। চুজ দ্য কারেক্ট ভার্ব ফ্রম রাকিব ড্যাশ ইল সিন্স ক্রিসমাস। এখানে হবে রাকিব, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই উত্তরটি হবে রাকিব হ্যাজ বিন ইল সিন্স ক্রিসমাস। রাকিব হ্যাজ বিন ইল সিন্স ক্রিসমাস। চুজ দ্য কারেক্ট ভার্ব ফ্রম হি হ্যাজ জাস্ট ড্যাশ আউট। এখানে আমরা একটা রুলস জানি, জাস্ট আউট থাকলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট ফর্ম হয়, তাই এখানে অ্যান্সারটা হবে হি হ্যাজ জাস্ট গন আউট। চুজ দ্য কারেক্ট ভার্ব ফ্রম হি হ্যাজ জাস্ট গন আউট। জাস্ট বা জাস্ট নাও থাকলে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাই এখানে হবে গন। নাইদার রিনি অর সিমি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব। আমরা নাইদার নরের নিয়মটা জানি, আইদার অর বা নাইদার নরের ক্ষেত্রে সাধারণত পরবর্তী নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্ব বসে। এখানে রিনি অর সিমি দুটাই যেহেতু থার্ড পারসন, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে আমাদের অ্যান্সারটা হবে ইজ, যে নাইদার রিনি অর সিমি কোয়ালিফাইড ফর দ্য জব। আমরা জানি যে সেকেন্ড পরবর্তী নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্ব বসে, তাই এটা হচ্ছে ইজ। হি ওয়াশ দ্য বোট ড্যাশ ডাউন দ্য রিভার। হি ওয়াশ দ্য বোট ড্যাশ ডাউন দ্য রিভার। আমরা এখানে জানি কোনো সিম্পল সেন্টেন্সে যদি দুইটি মেন ভার্ব ব্যবহার হয় না কখনোই, তাই একটি ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় অথবা ভার্বটির পূর্বে টু বসাতে হয়। উদ্দেশ্য বোঝাতে ভার্বটির পূর্বে টু বসাতে হয়, অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহার করা হয়। উপরোক্ত সেন্টেন্সে কোনো উদ্দেশ্য বোঝায় না, তাই এখানে পরবর্তী একটি ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তাই হি ওয়াশ দ্য বোট ফ্লোটিং ডাউন দ্য রিভার। আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ। আমরা জানি নিয়ম আছে যে আই এম লুকিং ফরওয়ার্ডের পরে টু প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ। সিলেক্ট দ্য রাইট ওয়ার্ড। হি রান ফাস্ট লিস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন। তার দ্রুত দৌড়ানো উচিত, তা না হলে সে ট্রেনটা মিস করবে। এখানে আমরা জানি যে লিস্ট যুক্ত সেন্টেন্সে শুড ব্যবহার করতে হয়, তাই হি রান ফাস্ট লিস্ট হি শুড মিস দ্য ট্রেন। তার দ্রুত দৌড়ানো উচিত, তা না হলে সে ট্রেনটা মিস করবে। আমরা যদি পরবর্তী সেন্টেন্সটা দেখি, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ফর্ম। নীলা ড্যাশ হার হ্যান্ড হোয়েন হি ওয়াজ কুকিং ডিনার। এর আগে একটিতেও আমরা দেখিয়েছিলাম যে যখন হোয়েন ব্যবহার হয় দুটি কাজ একসাথে সংগঠিত হয়। নীলা বার্নড হার হ্যান্ড, এখানে অপশনে হবে বার্নড। নীলা হাত পুড়িয়ে ফেলেছিল কখন? হোয়েন শি ওয়াজ কুকিং ডিনার, যখন সে রান্না প্রস্তুত করতেছিল। তাই দুটি কাজ একসাথে সম্পর্কিত হবে। এখানে নীলা বার্নড হার হ্যান্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাস্ট ফর্ম প্লাস পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়েছে।
বাট দুটি কাজ একসাথে সম্পর্কিত হবে এবং সম্পর্ক বোঝাবে হোয়েন ব্যবহৃতের ক্ষেত্রে। নীলা বার্নড হার হ্যান্ড, নীলা তার হাত পুড়িয়ে ফেলেছিল বা পুড়িয়ে ফেলেছে হোয়েন হি ওয়াজ কুকিং ডিনার, যখন সে রান্না করতেছিল। নো ওয়ান ক্যান ড্যাশ দ্যাট হি ইজ ক্লেভার, এখানে হবে নো ওয়ান ক্যান ডিনি দ্যাট হি ইজ ক্লেভার। নো ওয়ান ক্যান ডিনি দ্যাট হি ইজ ক্লেভার। ডো নট মেক এ নয়েজ ওয়াইল ইউর ফাদার, এখানে ডো নট মেক এ নয়েজ ডিস্টার্ব করো না, ওয়াইল ইউর ফাদার। আমরা ওয়াইলের ব্যাপারটা জানি, ওয়াইলের ঠিক পরে ব্র্যাকেটের মধ্যে যে ক্রিয়া থাকে তার সাথে আইএনজি যোগ হয়, কিন্তু ওয়াইলের পরে সাবজেক্ট থাকলে ওয়াইলের যে অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে ওয়াইলের পরে সাবজেক্ট আছে, তাই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ডো নট মেক এ নয়েজ ওয়াইল ইউর ফাদার ইজ স্লিপিং, তাহলে রুলসে হচ্ছে হিজ ফাদার ইজ স্লিপিং। হি গেভ আপ ড্যাশ ফুটবল হোয়েন হি গট ম্যারিড, আমরা আবারও দেখছি যে হি গিভ আপ ড্যাশ ফুটবল, তাহলে হি গিভ আপ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলা পরিত্যাগ করিয়াছিল। হি গিভ আপ ত্যাগ করা, হোয়েন হি গট ম্যারিড, যখন সে বিবাহ করেছিল। এখানে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স প্লাস হোয়েন হি গট ম্যারিড পাস্ট ইনডিফিনিট টেন্স। রিলেশনটা হচ্ছে হোয়েনের কারণে একই সাথে দুইটা কাজ হয়েছে। হি গিভ আপ প্লেয়িং ফুটবল, সে ফুটবল পরিত্যাগ করিয়াছিল। হোয়েন, কখন? হি গট ম্যারিড, যখন সে বিবাহ করিয়াছিল। শি হ্যাজ ড্যাশ হার হেয়ার এ বিউটিফুল শেড অফ ব্রাউন, এখানে অপশন থেকে আমরা অপশনটা হবে হি হ্যাজ ডাইড, হি হ্যাজ ডাইড হার হেয়ার এ বিউটিফুল শেড অফ ব্রাউন। আই এম লুকিং ফর সামওয়ান হো ড্যাশ প্লে দ্য পিয়ানো, এখানে লুকিং ফরের পরে এখানে আই এম লুকিং ফর সামওয়ান হো, আই এম লুকিং ফর সামওয়ান, আমি এমন একজনকে খুঁজিতেছি। হো, তাহলে এখানে হবে ক্যান, হো ক্যান প্লে দ্য পিয়ানো, যে পিয়ানো বাজাতে পারে। আই ডোন্ট মাইন্ড ড্যাশ উইথ দ্য কুকিং বাট আই এম নট গোয়িং দ্য ওয়াশ দ্য ডিশেস, এখানে হবে আমরা যে রুলসটা জানি, মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আই ডোন্ট মাইন্ড হেল্পিং উইথ দ্য কুকিং বাট আই এম নট গোয়িং টু ওয়াশ দ্য ডিশেস। আই ডোন্ট মাইন্ড হেল্পিং উইথ দ্য কুকিং বাট আই এম নট গোয়িং টু দ্য ওয়াশ ডিশেস, আমাকে রান্নাতে হেল্প না করলেও আমি মাইন্ড করবো না, কিন্তু আমি ডিশেস ওয়াশ করতে পারবো না। এখানে হচ্ছে মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ, এখানে আমরা আগেই বলেছি যে আই এম লুকিং ফরওয়ার্ড টু হবে, তারপরে ভার্বের আইএনজি যোগ হবে। আই এম লুকিং ফরওয়ার্ড টু সি ইউ। উইল ইউ মাইন্ড, আমরা এর আগে একটু আগে দেখলাম যে উইল ইউ মাইন্ড, এটা একটা রুলস আছে যে উইল ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। উইল ইউ মাইন্ড চেকিং দ্য অ্যাকাউন্টস ওয়ান মোর টাইম, আমরা ঠিক এর আগে আরেকটা অপশনস এই শূন্যস্থানটা করেছি। হি গেভ আপ প্লেয়িং ফুটবল হোয়েন হি গট ম্যারিড, যখন সে হি গেভ আপ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলা ত্যাগ করিয়াছিল। কখন? হোয়েন হি গট ম্যারিড, আমরা এটার ব্যাখ্যাটা বলেছি যে দুটি কাজ একসাথে হবে, সম্পর্ক বোঝাবে, তখন এই ক্ষেত্রে এখানে অপশনস হচ্ছে প্লেয়িং। আই হ্যাভ শাট দ্য ডোর লিস্ট এ থিফ ড্যাশ এন্টার ইনটু মাই রুম, এখানে আমরা যে নিয়মটা জানি যে লিস্টের পরে শুড ব্যবহার করতে হয়। আই হ্যাভ শাট দ্য ডোর লিস্ট এ থিফ এন্টার ইনটু মাই রুম, তাই এখানে অ্যান্সার হবে শুড। দ্য রিভার ড্যাশ ইটস ব্যাঙ্কস, এখানে হবে দ্য রিভার হ্যাজ ওভারফ্লোন, দ্য রিভার হ্যাজ ওভারফ্লোন ইটস ব্যাঙ্কস। আই হ্যাভ নো অবজেকশন টু ড্যাশ ইউর স্টোরি এগেইন, এখানে হবে আই হ্যাভ নো অবজেকশন, আমার কোনো অবজেকশন নাই, টু ড্যাশ ইউর স্টোরি এগেইন, এখানে হবে হেয়ারিং। আই হ্যাভ নো অবজেকশন টু হেয়ারিং ইউর স্টোরি এগেইন, এখানে অপশনসগুলো থেকে হবে হেয়ারিং।
এখানে টু এর পরে আইএনজি যুগ হয়েছে, যেমন আমরা একটা রুলস জানি, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইউজ টু, ঠিক ওরকম অবজেকশন টু এর জন্য ভার্বের সাথে আইএনজি যুগ হয়েছে। হিয়ার আই হ্যাভ নো অবজেকশন টু হিয়ারিং ইউর স্টোরি এগেইন। আই ড্যাশ হিম ফর 5 ইয়ার্স। এখানে অপশনগুলো থেকে উত্তর হবে আই হ্যাড নোন হিম, যেহেতু 5 ইয়ার্স আমি তাকে 5 বছর ধরে চিনি, আই হ্যাড নোন হিম ফর 5 ইয়ার্স। মিল্ক ইজ ড্যাশ এ ফুড, এখানে হবে মিল্ক ইজ নিউট্রিশিয়াস ফুড, দুধ হচ্ছে পুষ্টিকর খাদ্য, নিউট্রিশিয়াস অ্যাডজেক্টিভ ফর্ম। বার্ডস উইল ড্যাশ ইন দ্য মর্নিং, পাখিরা সকালে কিচিরমিচির করে, বার্ডস উইল চিয়ার্প ইন দ্য মর্নিং, এটা চিরন্তন সত্য বোঝাচ্ছে যে পাখিরা সকালবেলা কিচিরমিচির করে, তাই বারবার বেস ফর্ম হবে বার্ডস উইল চিয়ার্প ইন দ্য মর্নিং। 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড, এখানে যে রুলসটা আছে 1/3 ছাড়া অন্যান্য ভগ্নাংশে প্লুরাল ফর্ম ব্যবহৃত হয়, তবে ভগ্নাংশগুলো যদি পরিমাণ বোঝায় তাহলে ভার্ব সিঙ্গুলার এবং সংখ্যা বোঝালে ভার্ব প্লুরাল হবে। ভগ্নাংশগুলো যদি পরিমাপ বোঝায় তাহলে ভার্ব সিঙ্গুলার এবং সংখ্যা বোঝালে ভার্ব প্লুরাল হবে। এখানে 3/4 অফ দ্য ওয়ার্ক, এখানে পরিমাণ বুঝিয়েছে যে কতটুকু কাজ শেষ হয়েছে, তাহলে যেহেতু পরিমাপ বুঝিয়েছে তাহলে ভার্ব হবে, যদি পরিমাপ বোঝায় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। এখানে হবে হ্যাজ বিন, বলেছি যে পরিমাণ বোঝালে ভার্ব সিঙ্গুলার হবে, তাই 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড। সিলেক্ট দ্য রাইট ওয়ার্ড, হি রান ফাস্ট, লিস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন, এখানে হবে শুট। আই এম নট ইউজ টু ড্যাশ অ্যাট দিস টাইম অফ দ্য ডে, এখানে হবে ওয়ার্কিং, কারণ আমরা জানি ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, এখানে হবে ওয়ার্কিং। দ্য কার ড্যাশ বাই দ্য সাইড অফ দ্য রোড, এখানে হবে দ্য কার ওয়াজ পার্কড, গাড়িটি পার্ক করা হয়েছিল বাই দ্য সাইড অফ দ্য রোড, রোডের পাশে। দ্য কার ওয়াজ পার্কড বাই দ্য সাইড অফ দ্য রোড। হিজ আঙ্কেল অ্যারাইভড ওয়াইল হি ড্যাশ দ্য ডিনার, এখানে আমরা যে ওয়াইলের নিয়মটা বলেছি, ওয়াইলের পরে সাবজেক্ট থাকলে তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাই হিজ আঙ্কেল অ্যারাইভড ওয়াইল হি ওয়াজ কুকিং দ্য ডিনার, ওয়াজ কুকিং। দ্য শিপ, এখানে ওয়াজ সাঙ্ক, স্যাঙ্ক, ডাউন্ডেড, ওয়াজ ডাউন্ডেড, এখানে হবে স্যাঙ্ক। দ্য শিপ ইজ স্যাঙ্ক, এখানে স্যাঙ্ক হচ্ছে কারণ জাহাজ পানির উপরে ভেসে থাকে, ভাষা অর্থে স্যাঙ্ক ব্যবহৃত হয়। অলস অফ ডেস্টিনেশনের রাইট ফর্ম অফ ভার্বসের ভিডিওটি এখানেই শেষ করছি। অলস অফ ডেস্টিনেশন চ্যানেলের সাথেই থাকুন, নিয়মিতভাবে বিভিন্ন বাছাই করা প্রশ্ন নিয়ে ভিডিও দিতে থাকব। ধন্যবাদ।